আরো এক ব্রেকিং নিউজ, পাকচর সন্দেহে অমৃতসরে ধৃত 2 আইএসআই কে তথ্য পাচারের অভিযোগেই গ্রেফতার। আরো ডিটেল আপনাদের জানাবো। এ বিষয়ে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। তবে তার আগে আরো একবার জানাই, পাকচর সন্দেহে অমৃতসরে ধৃত 2 আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার। পাক গোয়েন্দাদের সঙ্গে ধৃতদের যোগ। অমৃতসর পুলিশ আর কি জানাচ্ছে, সরাসরি আমার সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, যে দুজনকে গ্রেফতার করা হলো, অমৃতসর পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই দুই ব্যক্তির নাম পলক মাসিহা এবং সুরজ মাসিহা। এই দুই ব্যক্তির ওপর বেশ কিছু ইন্টেল ছিল অমৃতসর পুলিশের কাছে, এবং যেটা জানা যায় যে এই দুই ব্যক্তি তারা বেশ কিছু অমৃতসরের ভাইটাল মিলিটারি ইনস্টলেশন, এমনকি অমৃতসরের যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেখানকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি তারা আইএস অর্থাৎ পাক গুপ্তচর সংস্থাকে পাচার করত, এবং একই সঙ্গে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, এবং সেনার যে সমস্ত মুভমেন্ট রয়েছে সে সংক্রান্ত তথ্য পাচার করত এই দুই ব্যক্তি। কিছুদিন আগে থেকে এদের বিরুদ্ধে তথ্য এসে পৌঁছেছিল অমৃতসর পুলিশের কাছে, এবং সেই ইন্টেল থেকেই আজকে একেবারে এই দুজনকে হাতে নাতে ধরা হয়। এবং যেটা জানা গিয়েছে যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত এই দুই ব্যক্তি, এবং আপাতত অমৃতসর পুলিশের হেফাজতেই রয়েছে এই দুই ব্যক্তি, এবং এদের জিজ্ঞাসাবাদ চলছে, এবং আজকেই তাদেরকে কোর্টে তোলার কথা রয়েছে বলেও আমরা জানতে পারছি। বেশ, এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার। বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসের জালে পাক রেঞ্জার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক পাক রেঞ্জার। 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। আমাদের যে সাহু, তাকে এটা একটা অপরচুনিটি যে তাকে আশা করা যায় যে তাকে এক্সচেঞ্জ করে হয়তো আমরা সাহুকে ফেরত পাবো, এবং আন্ডার দি প্রেজেন্ট রেস্টলেস সিচুয়েশন এখন সেটা কি করবেন ওপর কর্তারা তারাই জানেন। বর্তমান পরিস্থিতিতে এখন সার্টেনলি ইকুয়াল হয়ে গেল 1:1। ধরা হয়েছে আমাদের বাউন্ডারি ক্রসিং এর জন্য। হি উইল বি আই থিঙ্ক বার্টার্ড, একে অপরকে ছেড়ে দেওয়া উচিত এখন এই সময়, কারণ একজনকে শুধু দুই দলের দুইজনকে মেরে ফেলে তো লাভ নেই। যদিও পাকিস্তানকে কিছু বিশ্বাস করা যায় না, ওরা কি করবে, কি করতে চায়, কিংবা কি করে উঠবে। দেখুন, এই যে পাক রেঞ্জার যাকে ধরা হয়েছে, এবং ভারতেরও তো একজন আছে ওখানে। এখন যেটা হতে পারে যে এই দুজনের মধ্যে একটা এক্সচেঞ্জ, অর্থাৎ উভয়েরই মুক্তির দাবি উভয় দেশ করবে, এবং তখন আলাপ আলোচনার মধ্যে দুজনকেই মুক্তি দেওয়া হবে। সেটা হচ্ছে সবচেয়ে সুস্থ পদ্ধতি। যদি তার বাইরে গিয়ে কোনো দেশ কিছু করে, ধরুন সেই যিনি বন্দী আছেন তার ক্ষেত্রে অন্য কিছু করা হবে, তখন কিন্তু সেটা মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও পড়বে, এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্যেও সেটা কিন্তু পড়ে যাবে। আমার মনে হয় এদিক থেকে একটা নেগোসিয়েশনের পথ খুললো,